আজকে আমি বানাচ্ছি দেখো ধোকা। তো আমি তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি এই যে চিনি, জিরে, শুকনো লঙ্কা, হলুদ এটা আমি দিয়ে দেবো, আর অল্প একটু নুন দেবো। তো চলো দেখি কিভাবে বানাচ্ছি। আগুনটাকে আমি আস্তে রাখবো। তো ফোড়নে আমি হিং দিয়ে দিলাম। হিংয়ের পরে আমি এই সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি ধোকাটা দিয়ে দিলাম। ধোকাটা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়বো। এবার আমি তো এবার আমি মশলাটা নাড়ছি, তো ভালো করে আগে নেড়ে নিই। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা ভালো করে মিক্স করবো। একটু জল দাও। তো দেখো জলের মধ্যে এবার আমি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দেবো। তো দেখো আট হওয়া চালু হয়ে গেছে। আরও এটা একদম জলটা পুরো টেনে নেবে। তারপরে আমি এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। সেটা দেখাচ্ছি কিভাবে, কিন্তু আগে এটা রেডি হওয়াটা দরকার আছে। তো দেখো আমার ধোকার যে ডোটা সেটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা কী করে তৈরি করি চলো দেখো। দেখো প্রথমে আমি এই সাদা তেল মাখিয়ে নিয়েছি থালায়। এবার ডোটা আমি এর মধ্যে দেব। তো দেখো এইভাবে আমি পুরো থালার মধ্যে এটা করে দিয়েছি। এটা আমি আধ ঘন্টার জন্যে ফ্রিজে রাখবো। তারপরে খাবো এটা আমি কী করে শেপগুলো দেব ধোকার। তো চলো আধ ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দিই। অনেক বড়, ধরতে পারছি না। চলো এবার আমি ফ্রিজেটা রাখছি। তো এই যে আমি ফ্রিজে রেখে দিলাম, এটা আমি আধ ঘন্টার জন্য রেখে। তো দেখো আমার ধোকাটা কিরম টাইট হয়ে গেছে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি কিছু পেস্তা আর কাঁচা লঙ্কা বেটে নেব, আর আদা ফোড়ন দেবো, যেহেতু নিরামিষ বানাচ্ছি পুরো আমি ধোকাটা। আর আলু কুচিয়েও করে নিয়েছি। দেখো আমি এইভাবে কেটে, তো তেল গরম হয়েছে। আর দেখো ধোকাগুলো আমি কীরকম কেটে নিয়েছি। এইবার আমি তুলে নেব। এই যে দেখো, এবার আমি ছেড়ে দেবো। তো দেখো ধোকার সাইজগুলো কি সুন্দর হয়েছে। আমি এইভাবে পাল্টে দেব। একটু ব্রাউন রং হলেই আমি পাল্টে দেবো। তো দেখো ব্রাউন হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো দেখো পোস্ত টোস্ত সবই নিয়ে নিয়েছি আমি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, বাদাম আর পোস্ত। তো এটা আমি পেস্ট করে নেব। দেখো কি সুন্দর ব্রাউন কালার হয়েছে, আর খুব সুন্দর মচমচে হয়েছে। খেতেও খুব টেস্টি হয়েছে। আমি একটা বানাতে খেয়ে নিয়েছি, একদম কুরকুরে। তো কিছুটা বাকি আছে আর কিছুটা হচ্ছে। তো দেখো এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, দুটো তেজপাতা। তো ফোড়নে দেওয়ার পরে আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ফ্রাই করে নেব। তো আমি এবার তেলের মধ্যে কটা মৌরি দিয়ে দিলাম। মৌরির খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। চলো দেখো আমার কিন্তু আলুগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার আমি হিং দিয়ে দিচ্ছি। হিংটা যেহেতু একদম তেলের মধ্যে দিলে হিংটা পুড়ে যেতে পারে, তাই আমি এই আলু ফ্রাই করার সময় দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা আমার এবার আমি দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে মশলাটা দিয়ে দেবো। তুমি সব কিছু ভালো করে একটু ফ্রাই করে নেব। তো দেখো আমার মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এবার আমি দই দেব। তো আমি 50 গ্রাম দই দেব। তো একে একে এবার আমার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তো এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু ধোকায় একটু মিষ্টি মিষ্টি হয়। তো নুন দিচ্ছি স্বাদ মতন, একটুখানি টমেটো সস দিয়ে দিচ্ছি।
তো এবার কস্তুরি মেথি দিয়ে দেব। তো 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো 1 স্কুপ বাটার দিলাম। তোমরা বাটার যদি না দিতে চাও তো বাটার স্কিপ করতে পারো, কিন্তু দিলে ভালো লাগবে। তো এবার উপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এবার ধোকাগুলো আমি দিয়ে দিচ্ছি, ফুটে গেলেই নামিয়ে নেব। ধোকাগুলো দিয়ে দিচ্ছি আমি। তো এইভাবে ধোকাগুলো আমি একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো। ব্যাস, জলটা একটু শুকিয়ে গেলে মোটামুটি আমি ধোকা নামিয়ে নেব। আর সব কিছু দেওয়া কমপ্লিট। দেখো দেখো আমার ধোকা একদম ডান। দেখো আমার ধোকাগুলো একটুও ভাঙেনি, দেখেছো? এই যে দেখিয়ে দিচ্ছি তুলে। তো আমি এটা নিরামিষ ধোকা বানিয়ে নিয়েছি পুজোর দিনে খাওয়ার জন্য। খুব ইয়ামি একটা জিনিস। কেন আলুর দম সবাই ভালোবাসে না? তো ধোকা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। আমাকে অবশ্যই কমেন্ট লাইক করে জানিও। আজকের মতো রাখি, টাটা।